কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক ও নাজিবুর রহমান। প্রথমে যাচ্ছি নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনতার ঢল নেমেছে, তো এই বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি বড় প্যান্ডেল আছে এবং এই প্যান্ডেলের পাশে বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেটি আসলে মার্চ ফর গাজার জন্য সবচেয়ে বড় প্যান্ডেল। এখানে ঠিক যে ধর্মীয় যে আলেমরা রয়েছে, বিশেষ করে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে মামুনুল হক এবং হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী, বিএনপি এবং রাজনৈতিক দলগুলোর বাইরেও সাধারণ যে মানুষ যে ফিলিস্তিনের প্রতি যে নেক্কারজনক ঘটনা ঘটছে, বিশেষ করে গণহত্যা চালানো হচ্ছে, যেখানে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে, নারী পুরুষ বিশেষ করে শিশুদেরকে সবচেয়ে বেশি বলি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূল আয়োজনটি শুধু তিনটা ছিল, এখন মূল যেই আয়োজনটি সেটি তিনটা শুরু হওয়ার কথা থাকলে এখন দেখেছি ফিলিস্তিন এবং বাংলাদেশের যে পতাকা, কালেমার যে পতাকা, সেই পতাকাগুলো নিয়ে কিন্তু এখানে জমায়েত হয়েছেন। অসংখ্য মানুষ এসেছেন, তাদের হৃদয় থেকে যে রক্তক্ষরণ হচ্ছে, বিশেষ করে শিশুদেরকে যেভাবে ন্যাক্কারজনকভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে একের পর এক বুলেট এবং বিভিন্ন বিস্ফোরণের মাধ্যমে, সেই বিষয়টি তাদের আসলে খুব বেশি মর্মপীড়া দিচ্ছে। এই কারণে তারা এসেছেন। আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই ধরনের একটি মানবতার বিরুদ্ধে, শুধুমাত্র একটি জাতিগোষ্ঠী নয়, একটি মানবতার বিরুদ্ধে যে ঘটনা, এই ঘটনাটা আসলে কোনোভাবেই ঘটতে দেওয়া যায় না। এই জন্য তারা সম্মিলিতভাবে প্রতিবাদ জানানোর জন্য এসেছেন। এর আগে আপনি নিশ্চয়ই জানেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদা করে প্রতিবাদ সমাবেশ করেছে এবং তারা এখন আমরা যেটা দেখেছি যে যুক্তভাবে রাজনৈতিক দল থেকে শুরু করে আলেম ওলামা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো, তারা ফিলিস্তিন বাংলাদেশের পতাকা নিয়ে এবং ফিলিস্তিনের যে একটি প্রতীক রয়েছে সেই প্রতীকটি নিয়ে তারা এখানে এসেছেন এবং সংহতি প্রকাশ করছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের যেন বন্ধে অন্তত একটি সিজফায়ার অথবা যুদ্ধবিরতির ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ সরকার যেন উদ্যোগী হন, এই গণহত্যা প্রতিবাদ করেন সরকারিভাবে, এই বিষয়টি তারা চাইছেন এবং অবিলম্বে বাংলাদেশের পাসপোর্টে যেই ইসরায়েলের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল সেটি পুনর্বহালের দাবি করেছেন অনেকে। তিনটায় মূল প্যান্ডেলে আলোচনা শুরু হবে। মূল প্যান্ডেলে যারা যারা এখানে আলোচনা শুরু করবে সেই বিষয়টি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। আমরা দেখেছি মোড়ে মোড়ে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সবাই উপস্থিত রয়েছে। এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে, এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, যথেষ্ট নিরাপত্তা এবং পর্যাপ্ত সহায়তা রয়েছে বলে আমরা দেখেছি। নাজনীন, সাদেক আমাদের সাথেই থাকুন। এবার যাচ্ছি আরেক সহকর্মী নাজিবুর রহমানের কাছে। নাজিব, কর্মসূচি ঘিরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? নাজনীন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর যেই বর্বরতা, সেই বর্বরতার বিরুদ্ধে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ডাকে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যেই কিন্তু মানুষ দলে দলে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা করেছেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর জিরো পয়েন্ট এলাকায়। জিরো পয়েন্ট এলাকার চতুর্দিক থেকেই কিন্তু আমরা মিছিল নিয়ে মানুষের সোহরাওয়ার্দী উদ্যানে অভিমুখে যাত্রা দেখতে পাচ্ছি এবং এই মিছিলগুলো কিন্তু ক্রমান্বয়েই বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নানা শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে এই ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং সকাল থেকে আমরা দেখেছি ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল কিংবা পিক আপ কিংবা যেভাবে পাচ্ছেন তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করছেন। এই মুহূর্তে জিরো পয়েন্টের এলাকায় আমরা দেখেছি যে ঢাকার বাইরে থেকে এমনকি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হচ্ছেন। সেখানে তরুণদের আধিক্যই আমরা দেখেছি বেশি। তারা যেটি বলছেন যে ইসরায়েলে যে আগ্রাসন, ইসরায়েল দখলদার বাহিনীর যে বর্বরতা, সেই বর্বরতার নিন্দা তারা জানাচ্ছেন। সেই সাথে মুসলিম বিশ্বের ওআইসিভুক্ত যে সকল দেশগুলো রয়েছে সেই দেশগুলোর নীরবতা ভেঙে যেন এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেন, সেই আহ্বানও তারা করছেন। আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু সোহরাওয়ার্দী অভিমুখে যাত্রা করছেন সাধারণ মানুষ এবং এই মানুষ তারা দাবি করছেন যে
ফিলিস্তিনির নিরীহ মানুষের উপর যে বর্বরতা, সেই বর্বরতা বন্ধে অবিলম্বে জাতিসংঘের তৎপরতা বাড়াতে হবে। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠোর অবস্থান নেয়ার বিষয়েও কিন্তু তারা দাবি তুলছেন। সেই সাথে আপনাদেরকে একটু বলে রাখি যে এই ফিলিস্তিনির ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে কিন্তু দলমত নির্বিশেষে সকলের অবস্থান একই। তারা চান দ্রুত এই হামলা এবং বর্বরতা বন্ধ হোক, এবং সেই দাবি নিয়েই কিন্তু সকাল থেকেই মিছিল এবং স্লোগান নিয়ে মানুষ জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর 2টা নাগাদ 0 পয়েন্ট থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে যে মানুষের দাবি উঠেছে সেই দাবিগুলোর প্রতি সংহতি জানিয়ে কিন্তু বাংলাদেশের আলেম ওলামারা একটি বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করবেন এই 0 পয়েন্ট থেকেই। এবং তার আগেই কিন্তু এই মানুষের ঢল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল মানুষের সমাগম হচ্ছে এই এলাকায়। সেই সমাগমটি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ধীরে ধীরে যাচ্ছেন। এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট থেকে আমাদের যেটি বলছেন যে আয়োজকরা তারা আশা করছেন যে লক্ষাধিক মানুষের একটি সমাগম হবে, এবং সেই সমাগম থেকেই কিন্তু তারা দাবি তুলতে চান এই ইসরায়েলি আগ্রাসন এবং পশ্চিমা বিশ্বের এই বর্বরতার বিরুদ্ধে তাদের অবস্থান, সেই অবস্থান নিয়ে কিন্তু তারা দাবি তুলতে চান যে এই ইসরায়েলি বাহিনীকে যেন থামিয়ে দেয়া হয় এবং তাদের এই বর্বরতা যেন অবিলম্বে বন্ধ করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজনীন। দর্শক, এতক্ষণ আমাদের সহকর্মীদের কাছ থেকে জানছিলাম রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।